যতই আমাদের মধ্যে ভিন্ন মত থাকুক, শ্রম ইস্যুতে, শ্রমিকদের অধিকার মর্যাদা তাদের বঞ্চনার ইস্যুতে বাংলাদেশের শ্রমিক সংগঠনগুলো সবসময় একত্রিত হয় এবং তাদের বিভিন্ন প্রতিনিধি সভায় দলমত নির্বিশেষে উপস্থিত থাকে। আজকের এই মঞ্চে যারা উপস্থিত আছেন সেটা একটা প্রমাণ। আমি যারা এসেছে তাদেরকেও স্বাগত জানাই। মনে রাখতে হবে যে শ্রমিকদের শক্তি হচ্ছে ঐক্য এবং সংহতি। এছাড়া শ্রমিকদের আর কোনো শক্তি নেই। আমাদের কাছে তার প্রচুর টাকা নাই, তাই না? আমরা যখন লড়াই করি, আপনার রাষ্ট্রের যত বাহিনী আছে, যত সংস্থা আছে, সবাই তো আমাদের বিরুদ্ধে দাঁড়ায় না? এমনকি আমার যে প্রাপ্য বকেয়া মজুরি, আমি যে শ্রম দিয়েছি, সেই শ্রমটার মজুরিটা যখন আমি চাই এবং সেইটা না দিয়ে যখন মালিক চলে যায় 2 মাস 3 মাসের, সেই প্রাপ্য মজুরিটা আমাদের আমির সাহেব বলেছেন, আমাদের শ্রদ্ধা আমির সাহেব, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সবাই আমরা জানি না, যে ঘাম শুকাবার আগে শ্রমিকের মজুরি দিয়ে দাও। কিন্তু 3 মাস 6 মাস মজুরি না পেয়ে শ্রমিক যখন রাস্তায় নামে, তখন সেই শ্রমিককে লাঠিপেটা করা হয়, গ্রেফতার করা হয়, মামলা দেওয়া হয়, তাই না? এবং এটা দীর্ঘদিন যাবত বাংলাদেশে চলতেছে, এখনই চলতেছে, তার এর আগে চলছে, তার আগে চলছে, তার আগে চলছে। এই যে বিপুল একটা শক্তি আমাদের বিপরীতে, এর বিরুদ্ধে দাঁড়াবার একটাই পথ হচ্ছে আমাদের ঐক্য এবং সংহতি। এই জন্যই যখন অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ আমাদের এখানে আসেন, তখন আমরা ভরসা পাই এবং আমাদেরকে যখন অন্যান্য সংগঠন ডাকে। এক্ষেত্রে সেটা আমি একটা বলবো আজকে আপনাদের কাছে, যে দীর্ঘদিন যাবত বাংলাদেশে এই সংহতির ক্ষেত্রে একটু অভাব দেখা গেছে। আমরা একে অপরের বৈঠকে আসি, সবাই আসি, আলোচনায় আসি, বিভিন্ন পারিবারিক আপনার মজলিসে, সামাজিক মজলিসে আমরা কিন্তু যোগদান করি, কিন্তু আসলে আর শ্রমিক যখন রাস্তায় নামে বকেয়া মজুরির দাবিতে, তখন কিন্তু ঢাকার মতিঝিলের কর্মচারীরা সম্মতি জানায় না, অথবা যখন কেরানীগঞ্জের শ্রমিকরা পুড়ে কয়লা হয়ে যায়, তখন কিন্তু আপনার মৌলভীবাজারের চা বাগান শ্রমিকদের খুব বেশি আলোড়ন হয় না। বা একটা সংগঠন যখন কোনো আন্দোলন ডাক দেয়, সেই আন্দোলন ন্যায্য হলে আরেকটা সংগঠন অংশগ্রহণ না করুক, সমর্থন জানায় না। এই জায়গাটা কিন্তু একটা বড় দুর্বলতা বাংলাদেশের শ্রমিক আন্দোলনে আমাদের ঘটতেছে। এই জায়গাটায় আমি যখনই সুযোগ পেয়ে আমি বলি যে কতগুলো জিনিস নিশ্চিত হওয়া দরকার, যে কোনো শ্রমিক যখন ন্যায্য প্রাপ্তির জন্য লড়াইটা করবে, নতুন দাবি বাদ দেন আপনি, আমি 25,000 টাকা বেতন পাবো না 30,000 টাকা বেতন পাবো, এই নিয়ে আন্দোলন হবে, আলোচনা হবে, দর কষাকষি হবে, তারপর একটা নির্ধারিত হবে। কিন্তু আমাকে তো আপনি 12,500 টাকা বেতনে নিয়োগ করছেন, আমি শ্রম দিয়েছি, আপনি সবকিছু নগদ টাকা দিয়ে কিনছেন, শুধু আমার শ্রমটা কিনছেন বাকিতে, আমি দিছি, আপনি পরে টাকা দেবেন। সেই টাকাটা যখন না পাই, অথবা আমি কাজ করতে গিয়ে আপনি গেট বন্ধ করে দিচ্ছেন বলে আমার জীবন, আমি আমার আত্মীয় মারা গেছে, আমার সন্তান মারা গেছে, আমার মা মারা গেছে, এই সমস্ত বিষয়ে সবাই কিন্তু যখনই কোনো শ্রমিক রাস্তায় নামবে, যখনই কোনো সংগঠন আন্দোলন করবে, সেই সংগঠন আপনার পছন্দ হোক বা না হোক, দাবিটা যদি ন্যায্য হয়, তাহলে সেখানে সংহতি জানানো তো দরকার। এই একটা অনুরোধ আমি করবো যে আজকে সব জায়গা থেকে